হরে কৃষ্ণ, জয় রাধে গোবিন্দ। শুভ সকাল বন্ধুরা। আমি চলে যাচ্ছি এবার রান্নাঘরে, চলো। এখানে ধনে পাতা, পুদিনা পাতা বাটা, সোয়াবিন সেদ্ধ, আলু সেদ্ধ, এখানে বাদাম আর পোস্ত বাটা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন, হলুদ, চিনি, কাশ্মীর লঙ্কার গুঁড়ো, পাঁচফোড়ন, আর এখানে একটা ছোট এলাচ আছে, একটা তেজপাতা আছে। কড়াইতে সাদা তেল আর ঘি দিয়ে দিয়েছি, আর সর্ষের তেল, সাদা তেল, ঘি দিয়ে দিয়েছি। আমি অল্প তেলেই ব্যবহার করি। এইখানে এমনি ফোড়নগুলো দিয়ে দিলাম। এবারে এই মশলা সমস্ত দিয়ে দিলাম। টমেটো দিয়ে দিলাম, নুন, হলুদ, চিনি, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, টমেটো। এবারে পোস্ত, বাদাম, ধনে পাতা, কাঁচা লঙ্কা, পুদিনা পাতা সব দিয়ে দিলাম। আলু, সোয়াবিন এগুলো আবার একটু ভালো করে কষে নেব। তারপর সামান্য জল দিয়ে দেবো। এবারে আমি সামান্য জল দিয়ে দিচ্ছি। কষা হয়ে গেছে আমার সোয়াবিন কালিয়া। এবারে ভাজা মশলা আর একটু গরম মশলা দিয়ে দিলাম। এবারে আমি নামিয়ে দেবো। সোয়াবিন ঝোল কালিয়া একটা খুব দারুণ হয়ে গেছে আমার একটা স্পেশাল তরকারি। এটা একটা তরকারি দিয়ে এক থালা ভাত খাওয়া যায় এই গরমে, না ঘন না পাতলা। একেবারে ঝোল কালিয়া সোয়াবিনের, গোটা আলু দেখছো, একটা দারুণ আলুর দমের মতো দারুণ একটা তরকারিতেই ভাত খাওয়া হয়ে যাবে। আমার সোনামণিও খাবে, সবাই খাবে। এখন শ্রাবণ মাস চলছে তো নিরামিষ চলছে। চলো, হরে কৃষ্ণ, জয় রাধে গোবিন্দ, এবং ভালো থেকো, সুস্থ থেকো। যে বাদাম বাটা, পোস্ত বাটা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, চিনি, নুন, হলুদ, আর একটু পুদিনা পাতা বাটা, ধনে পাতা বাটা, কাঁচা লঙ্কা বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু সামান্য হিং দিয়েছি। সেটা তো মুখে বলে দিলাম, দেখাইনি। একা একা করি তো ওই জন্য সব করতে পারে। আর এই যে লিখে দিতে হয়, ওটাও আমি ঠিক ভালোভাবে জানি না, সেই জন্য আমি করি ঠিক বেঁচে থাকার মতো। তাই হয়ে গেছে আমার। আমি আরো একটু কিছু করে তারপর ঠাকুর ঘরে ভোগ দিতে চলে যাবো। শরীরটাও তেমন ভালো নেই। চলো, হরে কৃষ্ণ, জয় রাধে গোবিন্দ, টাটা। রংটা দেখতে কি সুন্দর হয়েছে। খুব মশলা রকম দিই, অনেক রকম, কয়েক রকম, কিন্তু অতিরিক্ত দিই না, আর অতিরিক্ত তেলও দিই না। চলো, হরে কৃষ্ণ, জয় রাধে গোবিন্দ।